হ্যালো বন্ধুরা, আজকে সকাল সকাল মেয়ে বলছে পালক পরোটা বানাতে। তো আমার হাতে সময় নেই, পালককে পেস্ট করে তারপর পরোটা বানানোর জন্য আমার এত সময় নেই। তো তাড়াতাড়ি করে কী করলাম, ওকে এমনি মেখে বানিয়ে দিলাম পরোটা। তো তার জন্য আমি আটার মধ্যে কাঁচা লঙ্কা, আদা আর কালিজিরা, লবণ মিশিয়ে ভালো করে মিক্স করে তারপর পালকগুলোকে আমি ধুয়ে কেটে নিয়েছি, সেগুলি মেখে নিলাম একসঙ্গে। কারণ ওকে তো বোঝানো যাবে না যে এখন আমার হাতে সময় নেই, ও বুঝবেও না কারণ ও ছোট। তো তার জন্যে আমি কি করলাম, তাড়াতাড়ি হঠাৎ 10 মিনিটের সময় লাগেনি, এভাবে কেটে ধুয়ে আমি বানিয়ে দিলাম পালক পরোটা। সবজি দিয়ে খাওয়া যায় বা আচার দিয়ে খাওয়া যায় বা টমেটো সস দিয়েও ভালো লাগে খেতে, আর ভিটামিনও প্রচুর থাকে কারণ কাঁচা পালকটাই আমি দিয়ে দিলাম। কারণ এখনও পেস্ট করে রান্না করে তারপর আবার আটার সাথে মিশিয়ে রান্না করা, পরোটাটা বানানো অনেকটা টাইমের ব্যাপার। তো তার জন্য আমি ফটাফট বানিয়ে দিলাম এভাবে। ওকে আমি মাঝে মধ্যে স্কুলে এইভাবে বানিয়ে দিয়ে দিই, কারণ পুরো কাঁচা পালকটা কেটে এইভাবে বানিয়ে দিলে খুব ভালো লাগে। তো একটু গরম জল দিয়ে মেখে নিলাম হালকা হালকা, একবারে জল দিলাম না কারণ একবারে দিলে নরম হয়ে যাবে। দুবারে দিয়ে দিলাম আমি জলটা একটু একটু করে, যতটুকু পরিমাণ লাগবে সেই পরিমাণে আমি জলটা দিলাম। তো জলটা দিয়ে দেখুন আমি মেখে নিলাম। পালক পরোটাটা একটু সময় রেখে দিয়ে করতে পারেন বা সময় না থাকলে সঙ্গে সঙ্গেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমার এখন সকালবেলা যতটা লাগবে ততটা আমি বানিয়েছি। তো আজকে অতিথি আসবে, তাও রেখে দিলাম, বাকিটা পরে বানাবো। তো যতটা আমার লাগলো ততটাই আমি নিয়ে নিলাম। এইভাবে করে পালক পরোটাটা বানিয়ে দিলে ঘি দিয়ে বা বাটার দিয়ে যতটুকুই লাগে, কিন্তু ভিটামিন ভরপুর থাকবে কিন্তু, কারণ বাচ্চারা তো খেতে চায় না। পালকটাও খাওয়া হয়ে গেল, বাটারও খাওয়া হয়ে গেল, অসাধারণ লাগে কিন্তু এভাবে বানিয়ে খেলে। কোনো ঝামেলা নেই, রান্নারও ঝামেলা নেই, তেল মশলারও কোনো ঝামেলা নেই। বাস আদা, কালিজিরা, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর পালকগুলো কেটে দিয়েছি। আরও ছোট ছোট কাটতে হবে পালকগুলো, আমার হাতে সময় ছিল না। তো যেভাবে পারলাম আমি সেভাবেই কেটে নিলাম। আর একটু ছোট ছোট করে কাটলে কিন্তু ভালো হয়। তো আমি হাজব্যান্ড আমার বড় বড় পালকগুলি কাটা থেকে, তো একটু বাটার দিয়ে তাওয়াটার মধ্যে আমি দিয়ে দিলাম, তারপর রুটিগুলো ভেজে নিচ্ছি। দেখুন এভাবে উপর দিয়ে একটু একটু করে বাটার লাগিয়ে দিলে হয়, বেশি কিন্তু লাগে না। এভাবে কাটা স্পুন দিয়ে যদি লাগা তাহলে কিন্তু বেশি বাটারও লাগবে না। তো সকাল সকাল বাটারটা তো বসে থাকে, তো তার জন্য আমি কাঁটা চামচে নিয়ে নিলাম। এভাবে লাগিয়ে কিন্তু আমি বানিয়ে দেখুন, এইভাবে পরিবেশন করলে সকাল সকাল কিন্তু অসাধারণ লাগে খেতে। এইভাবে একবার খেয়ে দেখুন, যারা খেয়েছেন তো ভালো কথা, যারা খাননি তারা কিন্তু এইভাবে খেতে পারেন। দেখুন আমি কাবলি ছোলা বানিয়েছিলাম, তো তার সঙ্গে পরোটাটা সার্ভ করে দিলাম।